মানে এই স্টেজ থেকে খুব বেশি দিন দূরে থাকতে হলো না আর কি, কারণ আমি 24-এর মার্চে মেফিস্টোর অভিনয় করলাম, 24-এরই ডিসেম্বরে আমরা লাইভ শো শুরু করে দিলাম কেসিসি থেকে। সেটাই আমাদের হুলিগানিজমের আনুষ্ঠানিকভাবে প্রথম লাইভ শো। তারপর থেকে হুলিগানিজমের লাইভ চলছে, এইগুলো চলছে। এবার আমি যদি আপনার প্রশ্নটার সাথে একটা মাত্রা যুক্ত করে এইভাবে উত্তরটা দিই যে এই যে আমি থিয়েটার করেছি, আমি সিনেমাতে করেছি, কোনো সন্দেহ নেই এগুলো তো আমার পেশা হয়েছে বটেই। মানে এগুলো থেকে আমি খুন নিবৃত্তি করেছি, আজও করি, পেশাগতভাবেই কাজটা তো আমি করেইছি। আমি তো এমন নয় যে অন্য কিছু করি, এটা পার্ট টাইম করি, এটাই আমি সর্বক্ষণের কর্মী। কিন্তু আমি যে একটা ফরম্যাট অফ কমিউনিকেশন থেকে আরেকটা ফরম্যাট অফ কমিউনিকেশনে গেছি, সেটা আমার কমিউনিকেট করার একটা অদম্য ইচ্ছে ভীষণ ভীষণ আমাকে সবসময় করেছে। সেটা আমি বলবো থিয়েটার থেকেই আমার এসছে। অভিনেতা হিসেবে যে একটা কোনো ভাবনা হলো, চিন্তা হলো, সেটার একটা কোনো শরীর দেওয়া হলো নাটকের মাধ্যমে বা সিনেমার মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে, এবং ইট হ্যাজ টু বি আ ডায়ালগ। মানে আর্ট ক্রিয়েশন বা একজন আর্ট প্র্যাকটিশনার, সে একটা নিজে নিজে ভাবলো, নিজে নিজে করলো, তারপরে সেটা দর্শক, শ্রোতা, সামনের সমাজটার কাছে যেতে হবে। ওই ডায়ালগটা ছাড়া আমি কোনো শিল্পেরই কোনো অর্থ ঠিক মানে মানে আমার বোধগম্য হয় না। ওই জন্য আমার মধ্যে একটা তাড়নাও, এটা কিন্তু ঠিক এটা বানালাম লোককে দেখাতে হবে, হিট করবে, এটা চলবে, এই তাড়না থেকে নয়। যে মানে আমার সামনে যদি 2 জনও থাকে, 200 জনও থাকে, 2000 জন, 2 লাখ, 2 কোটি, হোয়াট এভার দ্য নাম্বারস, কিন্তু এই কমিউনিকেশনটাতে যেতে হবে। সোশ্যাল মিডিয়া জিনিসটা যখন থেকে আসে, 2007-এ প্রথম আসে, 2010, 11, 12 থেকে খুব ব্যবহারযোগ্য হয়ে পড়ে, এবং 2টো বুম সোশ্যাল মিডিয়াতে হয়। একটা 2014 সালে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় আসার পর তাদের একটা ওয়ান অফ দ্য মেজর মেশিনারি হিসেবে ওরা যখন সোশ্যাল মিডিয়া ইউজ ব্যবহার করা শুরু করে, ওইটা একটা বুম হয়। আর সেকেন্ড বুমটা হয় প্যান্ডেমিকে। তখন মানে নিরুপায় হয়ে সকলেই ব্যবহার করা শুরু করেন। আমি সবসময় সোশ্যাল মিডিয়াকে একটা ক্রিটিক্যাল চোখে দেখেছি, যে এটার মানে ডেটা দেখেছি, অভ্যেসগুলো বদলাতে দেখেছি, আমাদের ক্লাসিক্যাল আর্ট প্র্যাকটিসের সোশ্যাল মিডিয়ার কী এফেক্ট পড়ছে, তাতে কতটা হার্ম হচ্ছে আমাদের প্র্যাকটিসের, সেটা দেখেছি। সোশ্যাল মিডিয়া নিয়ে বড় আমার একটা ক্রিটিক ছিল, ক্রিটিক থাকতেই পারে মানে, কিন্তু পরবর্তীকালে আমি যখন দেখেছি যে আচ্ছা, সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা কমিউনিকেশন প্ল্যাটফর্ম, এর ফল্ট আছে, এর কনসিকুয়েন্সেস আছে, এর একটা খারাপ দিক আছে, এই আছে সেই আছে, বা এই প্র্যাকটিসটার মধ্যে একটা হারিয়ে যাওয়ার ব্যাপার আছে, বা অনেকগুলো সাইকোলজিক্যাল ইস্যু এই জিনিসটা থেকে ডেভেলপ করে। বাট স্টিল ইটস আ কমিউনিকেটিং প্ল্যাটফর্ম। যে আপনি যদি এই যে ধরুন আপনি আমি কমিউনিকেটটা করা যাচ্ছে, সেই ডেমোক্রেটাইজেশনটা আপনাকে অফার করছে একটা লেভেল। হ্যাঁ, এখন যেরকম আমি মানে এটা বলা যেতে পারে যে মানে এখন তো এইটাই আমার যা কাজকর্ম, যা কথাবার্তা, মিউজিক হোক, অন্য কোনো কাজ হোক, সেটাই প্ল্যাটফর্ম। তো আমি এটা নিয়ে কোনোদিন কোনো ছুঁতমার্ক রাখিনি, বা আমার কোনোদিন মনে হয়নি যে মানে যাই হোক না কেন কমিউনিকেশনটা চালিয়ে যেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে মানে আমার ভেতরে যদি কমিউনিকেশনটা উঠে আসে, যে আমি কিছু একটা কমিউনিকেট করতে চাই, তবেই আমি সেই জিনিসটা মন দিয়ে করতে পেরেছি। আমি তার এগেনস্টে অর্থ উপার্জন করেছি, কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু অর্থ উপার্জন করার জন্য আমি যোগাযোগ শিল্পে নেই। মানে শুধু টাকা পাই বলে থিয়েটার করেছি, শুধু টাকা পাই বলে চলচ্চিত্রে অভিনয় করেছি, এখন সিনেমার বাজার একটু ডাউন যাচ্ছে, থিয়েটারও করছি না, তাই টাকা রোজগার করতে হবে বলে গান করেছি, এইভাবে আমি কখনো করিনি।